আমরা কিছুদিন আগে জাস্ট দেখলাম যে সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের তো কোনো ওয়ে ছিল না আপোষ করা ছাড়া, যদি আমরা আপোষ না করতাম তাহলে আমাদের ভোটটা বানচাল হওয়ার একটা সম্ভাবনা ছিল। তার মানে সালাউদ্দিন আহমেদ সেই সংসদে দাঁড়িয়ে তিনি এটা মেনে নিচ্ছেন যে ওনারা সারা বাংলাদেশের যে গণভোট এবং গণরায় এর মাধ্যমে যে এতগুলো মানুষ, প্রায় 68% থেকে 70% মানুষ হচ্ছে গণভোটের পক্ষে রায় দিল, এটা পুরাটাই ওনারা মেনে নিচ্ছেন না এবং জাতির সাথে তারা গাদ্দারি করেছেন। এটা তো খুবই ক্লিয়ার যখন সে সংসদে দাঁড়িয়ে বলবে যে আমরা ওই সময় আপোষ করেছিলাম কারণ আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। তার মানে আপনারা তখন হচ্ছে গিয়ে সেই জিনিসটা মেনে নিয়েছিলেন কারণ আপনাদের নিজেদের স্বার্থের কারণে। এখন যখন আপনাদের স্বার্থ হাসিল হয়ে গিয়েছে, আপনারা যখন সরকারে বসেছেন, তখন আর আপনারা এতগুলো মানুষের গণরায় আপনারা মেনে নিচ্ছেন না। এটা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের আমার জন্য খুবই কষ্টকর যে আমরা একটা সিস্টেমেটিক চেঞ্জ, একটা কালচারাল চেঞ্জ আনার জন্য হচ্ছে আমরা রাজপথে গিয়েছিলাম। আমাদের কোনো কিছুরই দরকার ছিল না, আমাদের না কোনো স্বার্থ ছিল, না কোনো কিছু ছিল, কিন্তু আমাদের ভাই বোনদের যখন মেরে ফেলা হচ্ছিল আমরা এটা সহ্য না করতে পেরে আমরা রাজপথে ছিলাম। কিন্তু যখন আমি দেখি যে আমাদের পুরো জাতির সাথে গাদ্দারি করা হচ্ছে এবং তারা অন্য পক্ষকে বিভিন্ন কাদা ছোড়াছুড়ি করে তারা হচ্ছে কি অন্যদেরকে গাদ্দার বলে, যেখানে তারা নিজেরাই নিজেদের বক্তব্যের মাধ্যমে নিজেদেরকে গাদ্দার উপস্থাপন করেছে।